নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীশান। আমার শ্রীশান অ্যাস্ট্রোলজিতে চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব বাড়ানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও যেমন চলে এসেছি নতুন কিছু মূল্যবান উপায়। বন্ধুরা, আপনারা কম বেশি জানেন যে 2024 সাল কিন্তু শনিদেব এবছরে কর্তৃত্ব করবেন বা এই বছরটাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু শনিদেব। আর শনিদেবকে বলা হয় কিন্তু কর্মকর্তা, অর্থাৎ তিনি আমাদের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। কেউ ভালো কর্ম করলে তাকে ভালো ফল এবং কেউ খারাপ কর্ম করলে তাকে খারাপ ফল দিয়ে থাকেন। তাই আপনারা যদি চান যে এই বছরটা আপনাদের ভালো যাক, কোনো রকম বিপদ আপদ ঝড় ঝঞ্ঝট না আসুক, অর্থনৈতিক দিক থেকে ভালো যাক, সব দিক থেকে ভালো যাক, শুভ কাজগুলো হোক, মাঙ্গলিক কাজ হোক, সেজন্য আপনাদেরকে কী করতে হবে? ভগবান শনিদেবকে প্রসন্ন করতে হবে। আর সেই শনিদেবকে প্রসন্ন করার জন্য 2-3টি মূল্যবান উপায় বলবো, যেগুলো করলে সামান্য সামান্য উপায়, কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি ফল আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। তাহলে চলুন উপায়গুলো কি জেনে নিন। প্রথমত বলে রাখি, আপনারা সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ভগবান শনিদেবের 10টি নাম আমি বলছি, এই 10টি নাম আপনারা খাতায় বা ডায়েরিতে লিখে রাখুন। সকালে উঠে মাত্র এই 10টি নাম আপনারা স্মরণ করবেন। প্রথমে হচ্ছে পিঙ্গল, তারপরে হচ্ছে বক্তি, তারপরে সৌরী, তারপরে জম, তারপরে পুনস্থ, তারপরে মন্দ, তারপরে সনঞ্চর, তারপরে কৃষ্ণ, তারপরে রৌদ্রান্ত, তারপরে আশ্রয়। এই 10টি নাম আপনারা প্রথমে স্মরণ করে তাদের প্রণাম করুন। তারপরে কি করবেন? আপনারা নাকের কাছে আঙুল দিয়ে দেখে নেবেন কোন নাসিকায় আপনাদের শ্বাস প্রশ্বাস বেশি যাতায়াত করছে। যে নাসিকায় আপনাদের শ্বাস প্রশ্বাস বেশি যাতায়াত করছে, আপনারা মা ধরিত্রীকে, এটা দ্বিতীয় উপায়, মা ধরিত্রীকে 3বার প্রণাম করবেন। পা রাখার আগে 3বার প্রণাম করে সেই পাটা আগে ফেলবেন মাটিতে, তারপরে যে কোনো কাজ শুরু করবেন। দ্বিতীয় উপায় হচ্ছে আপনারা কি করবেন? আপনাদের যে নাসিকায় আপনারা সকালে উঠে ঘুম থেকে উঠে বা যে নাসিকায় আপনাদের শ্বাস প্রশ্বাস চলছিল, যে পাটা আগে ফেলেছেন, আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে সেই পাটা কিন্তু আপনাদের ডোরের বাইরে আগে, আপনাদের যে দরজা আছে সদর দরজা, তার বাইরে কিন্তু আগে রাখতে হবে। রেখে তারপরে আপনাদের বাইরে বেরোতে হবে, তারপরে যে কোনো শুভ কাজে যান। এবং তার সাথে প্রত্যেক সন্ধ্যা আরতির দিকে একটি প্রদীপ, মাটির প্রদীপ আপনারা কিন্তু অসত্য কাজে তলায় যান। দেখবেন যে কী চমৎকার রেজাল্ট পাবেন আপনারা শনিদেব সময় আপনাদের রাজা করবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি প্রথমে বলেছিলাম যে শনি মহারাজ হচ্ছে কর্মফলদাতা, তাই শুধু উপায়গুলো করলে হবে না, আদর্শভাবে বসে থাকলে হবে না, নিজেকে নিয়মিত কর্মগুলো করলে তবে এই উপায়গুলো কাজ করবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে